সকলকে জয় যিশু। বন্ধুরা, বাইবেলের যে 9টি সত্য, ওই 9টি সত্যের মধ্যে 1 থেকে 7 নম্বর পয়েন্ট পর্যন্ত হয়ে গেছে। আজকে তার 8 নম্বর ও 9 নম্বর পয়েন্ট। তো বন্ধুরা, পয়েন্ট 8, এই দুনিয়া থেকে একদিন সমাপ্ত হয়ে যাবে। সবকিছু একদিন শেষ হয়ে যাবে। আর এক ঝটকা, আজ থেকে 4 বছর আগে 2020-তে মার্চ মাসে এক ঝটকা উপরওয়ালা দিয়ে দিয়েছে। কি না, যে দুনিয়াকে বলেছিল কি এ কোনো দিনই খতম হবে না, দেখো কত ভালো, সবকিছু ঠিকঠাক রয়েছে, বিলকুল না। আপনাকে আমাকে ঝটকা মিলে গেছে। কি না, করোনা ভাইরাস। মনে আছে আপনাদের? করোনা ভাইরাস, এমনকি বিশ্বের বড় কান্ট্রি যাকে আমেরিকা বলে, ও পর্যন্ত হিলে গিয়েছিল। যার কাছে দুনিয়া ভর সাধন ছিল, তারপরও কত মৃত্যু হয়েছে আপনারা তো জানেনই। তো দুনিয়া একদিন সমাপ্ত হয়ে যাবে। মথি 24 অধ্যায় 14 নম্বর বাক্য। কিন্তু আমি চাই আপনাদের এক থেকে বলি, একে পরে পড়ব। প্রথমে বলে দিই কি না, যিশুকে ওর শিষ্যরা, বিশেষ করে পিতর, সবাই একসঙ্গে জিজ্ঞাসা করলেন কি না, প্রভু আমাদের বলুন, এ দুনিয়া কবে খতম হবে? আর দ্বিতীয়ত হলো, আপনার আসার চিহ্ন কি হবে? তো যিশু এইভাবে জবাব দিয়েছিলেন। মথি 24 অধ্যায় 14 নম্বরে এইভাবে কি বলে, কি রাজ্যের অর্থাৎ স্বর্গ। তো এই সুসমাচার জগতের সর্বত্র প্রচার করা হবে, সমস্ত জাতির কাছে তা সাক্ষ্যরূপে প্রচারিত হবে, আর তারপরই উপস্থিত হবে সেই সময়। যে যিশুর ফলোয়ার্স আপনাদের এক কানেকশন দিচ্ছে। এ কোন চ্যাপ্টার স্যার? মথি চ্যাপ্টার 24। যিশু কথা বলতে বলতে নুহের কথা উল্লেখ করে, লুতের স্ত্রীর কথা, অ্যান্টিক্রাইস্টের কথা উল্লেখ করে। তো নুহের কথা উল্লেখ করার সময় আপনাদের একটা কথা বলে দিই, 120 বছরের সময় ওই লোকেদের দেওয়া হয়েছিল। নাসারের পুস্তক হিসাবে নূহ আর মধুশালার দুজন মিলে প্রচার করেছিল, আর 120 বছরের সময় ওদের দেওয়া হয়েছিল। 120 বছর সময় ওদের দেওয়া হয়েছিল, কিন্তু ওখানে সবাই মজাক উড়িয়েছিল। পিতর কি বলছে? 2 পিতর 3 অধ্যায়ে, এখানেও মজাক উড়িয়ে যাবে। তো স্কফার্স, মকার্স, দে উইল কাম, আর আজও চলছে। তো দুনিয়া একদিন সমাপ্ত হবে। তো যিশু থেমে আছে, রুখে আছে, পৃথিবী থেমে আছে, উপর আকাশ থেমে আছে, চাঁদ সূর্য তারা থেমে আছে। আর এই চ্যাপ্টারে যিশু বলছে মথি 24-এ যে কি না, একদিন এ সব কিছু শেষ হয়ে যাবে, তখন অন্ত আসবে। সূর্য আলো দেওয়া বন্ধ করে দেবে, কালো হয়ে যাবে, চাঁদ লাল হয়ে যাবে, তারা খসে খসে পড়বে, জমিন ফেটে যাবে, উপর থেকে তাবাইয়া মাজবে। একদিন এ পৃথিবী সমাপ্ত হয়ে যাবে, এ দুনিয়া একদিন সমাপ্ত হয়ে যাবে। এখন হয়তো আপনাদের মনে প্রশ্ন উঠতে পারে কি, যদি পৃথিবী সমাপ্ত হয়ে যায়, তাহলে ততক্ষণে হয়তো এমন সাধন বেনে যাবে যে চাঁদে বা মঙ্গল গ্রহে আর বা তার ওপরের যে স্পেস আছে, ওখানে গিয়ে আমরা থাকবো। হে আমার ভাই, এ পুরো প্রেস খতম হয়ে যাবে, কিচ্ছু বাঁচবে না। যিশু বলে কি, পৃথিবী, আকাশ আর আকাশের সব জিনিসকে চাদরের মতো জড়িয়ে লপেটে দেবে। তো বন্ধুরা, এরপর আসবো পয়েন্ট নম্বর 9, এর লাস্ট পয়েন্ট, এই বিষয়ের শেষ সত্য। লেখা আছে কি, পুরো মানব জাতির ন্যায় হবে। এক বাক্য পড়ছি, তারপর বলছি।
বাক্যটি হলো 2 করন্থীয় 5 অধ্যায় 10 নম্বর বাক্য। কারণ আমাদের সকলকে খ্রিস্টের বিচারাসনের সামনে দাঁড়াতে হবে, আর এই নশ্বর দেহে বাস করার সময় আমরা ভালো বা মন্দ যা কিছু করেছি তার উপযুক্ত প্রতিদান আমাদের প্রত্যেককে দেওয়া হবে। তো বন্ধুরা, আমি এর উপর একটু কথা বলবো, একটু হয়তো বেশি সময় যাবে, তো আপনারা আমার সাথে থাকুন, ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। বিশেষ করে মসিহ লোক, খ্রিস্ট বিশ্বাসী লোক আমার সাথে থাকুন। তো দেখুন, লেখা আছে কি অবশ্য এবং এ কনফার্ম কি আমাদের সকলের হাল মসিহের ন্যায় আসনের সামনে খুলবে। কার সামনে? যিশুর সিংহাসনের সামনে। আর যা কিছু আমরা ভালো বা মন্দ করেছি এই নশ্বর দেহে বাস করার সময় ওর বদলা ও পাবে। এই যে বডি, এই যে আমাদের এই যে বডি, এ আমাদের দুশ্মন, শত্রু। গলাতীয় 5 অধ্যায় 17-18 নম্বর বাক্য আপনাদের মনে আছে? আত্মা শরীর আর শরীর আত্মার বিরুদ্ধে নিজেদের মধ্যে লড়াই করে এ লোক। আপনি যে শরীরকে এত পরিষ্কার করেন, যা কি রাখাও দরকার, পরিষ্কার রাখাও দরকার, আমি এর খেলাপ না, আমিও রাখি। আর ফোকাস এ বলার কারণ হচ্ছে কি বা উদ্দেশ্য কি, প্রথমে শুনুন। বলছে যে এ যে শরীরের পেছনে আপনি সবকিছু বিলিয়ে দিচ্ছেন আর মাথাতে একটা কথা ঢুকিয়ে রাখেন কি আপনি বা আমি সবার জিনিস, আমি আমার জিনিস, আর আমার অর্থাৎ মাইসেলফ যা কিছু হোক ওর জন্য আপনি সবকিছু ছেড়ে দেন। আত্মীয় স্বজনকে, মা বাবাকে, স্বামী স্ত্রীকে, বাচ্চা সবকিছু ছেড়ে দিয়ে আর লাস্টে পরমেশ্বর উপরওয়ালাকে ও শেষ পর্যন্ত ছেড়ে দেন। একদিন এই শরীর যা কিছু এই শরীরে রয়েছে বা শরীরে রয়ে করেছেন, এই এক না একদিন বদলা, এর এক হিসাব আপনাকে দিতে হবে যিশুকে। যখন আজকালের যে বাচ্চা 7-8 বছরের, 10-12 বছরের যখন হয়ে যায়, তো ওদের যে শরীর ওদের বিরুদ্ধে কাজ করা শুরু করে দেয়। ওদের যে বডি, ওদের যে মা বাবা ছোটবেলায় শিখিয়েছে, ওদের যে শরীর ওদের বিরুদ্ধে কাজ করা শুরু করে দেয়। এরকম হরকত সৃষ্টি করে ভেতরে অন্দরে কি বাচ্চা যখন জোয়ান হতে চলেছে ওর মাথা খারাপ হওয়া শুরু হয়ে যায়। আর সব থেকে বাচ্চাদেরকে ভটকে যাবার কারণ হলো ওদের হাতে দেওয়া ছোট্ট মোবাইল ফোন, বড় টিভি, তারপর ওর বন্ধু বান্ধব। আর এরকম লোক ওকে মিলে যায় যা ওর অন্দরে তুফান মেতে ওঠে, বা ওর অন্দরের যে ইচ্ছা ও প্রভোগ করে কি করো করো, ওকে বর দিয়ে দেয় এ বাইরের লোক, ওকে শক্তি দিয়ে দেয় এ বাইরের লোক। আর ওকে ছোটবেলা থেকে শেখানো হয় কি শরাব পিনা ভালো নয়, মদ খাওয়া ভালো নয়, ও খাবে না, এ খাবে না। আর ও বলে না, কখনো খাবো না। কিন্তু ওকে এরকম মহল মিলে যায় যেখানে ও শরাব পিনা শুরু করে দেয়, সিগারেট পিনা শুরু করে দেয়, নেশা করা শুরু করে দেয়। আর ওই লেভেল পর্যন্ত চলে যায় কি ও অন্দরই অন্দর ভেঙে পড়ে। আর ও যেদিন ভাবে কি আমি এর থেকে বাইরে বেরিয়ে যাব, ওর পক্ষে বেরিয়ে আসা বহুতই মুশকিল হয়ে যায়। কেননা এরকম দলদল কি সহজেই নিচে যাবে, ওপরে ওঠা বহুতই কঠিন। এখন যারা আমাকে দেখছেন, আমার বন্ধু, ভাই, বোন, ছেলে, মেয়ে, থার্ড জেন্ডার, এরকম অবস্থা আজ আপনারও। নেশা থেকে আজ বেরিয়ে আসতে পারছেন না, কেননা কথা হচ্ছে জাজমেন্টের আর ওই ন্যায়ের। তো আরো কিছু জিনিস আমি জুড়ে দিচ্ছি। আপনি আপনার শরীরের মর্জি হিসাবে ছাড়তে পারবেন না।
আপনার শরীরের দ্বারা যে পাপ হয় ওই পাপের হাতে বা কবজাতে সঁপতে পারবেন না। আপনাকে লড়তে হবে ওর থেকে, আপনার শরীরের ইচ্ছা থেকে আপনাকে লড়তে হবে, ওর সাথে ব্যাটেল করতে হবে কি এ গলত, ও গলত, ও গলত। নিজের মাইন্ডকে প্রিপেয়ার করতে হবে। সেক্স বিফোর ম্যারেজ, সেলফ সেক্স যার পর আসে, যা আজকাল বড় কমন হয়ে গেছে, যাকে বলে সেক্স, যে কোনো জায়গাতে মিলে যাবে, এসেই মিলে যাবে আপনাদেরকে। ধ্যান দিয়ে শুনুন, সেক্স আজ এত সস্তা হয়ে গেছে কি আপনাকে এসেই মিলে যাবে। তো बहुत ही ধ্যান দিয়ে শুনুন, পড়োশিতে, শহরে, স্কুল, কলেজ, গ্রাম, অফিস সহজেই আপনাদেরকে মিলে যাবে আজকের তারিখে। আর বলুন, যদি বন্ধ কামরাতে বসে আছেন ওখানেও মিলে যাবে। অনেক কিছু উদাহরণ রয়েছে। আর এর সাথে ফিজিক্যালি বা ব্যক্তিগতভাবে দু ব্যক্তির বদন একসঙ্গে না মেলার সুযোগ হয় তো এক রাস্তায় আরো এক রাস্তা রয়েছে যাকে বলে ফোন সেক্স। ফোনের মাধ্যমে সেক্স। মার্কেটে কত দোকান আজ খোলা রয়েছে, এরকম মার্কেট রয়েছে আজ যাকে বলে দেহ ব্যাপার। তো বড় জোরসে চলছে। এখন দুদিন আগে গ্রিসের এক গভর্নমেন্ট উन्होंने সামলেগিং বিভাগকে লিগেলাইজ করে দিয়েছে, অর্থাৎ পুরুষ পুরুষের সাথে বিয়ে করতে পারে স্ত্রী স্ত্রীর সাথে। একে বলে সামলেগিং, একে লিগেলাইজ করে দিয়েছে। এ আমাদের ভারতের নিউজওয়ালা বলছে, ন্যাশনাল নিউজওয়ালা বলছে। বলুন আর কি নেই আজকের তারিখে? আর কারুরই কিছু যায় আসে না। এরকম লাগে কি সবার জমিন অর্থাৎ হৃদয় মরে গেছে। গালি দেওয়া বিলকুল কমন হয়ে গেছে, হত্যা করা কমন হয়ে গেছে। এক দুনিয়া এরকম তৈরি হয়ে গেছে আজকাল, যেখানে কেউ কাউকে ভয় পায় না, কোনো কিছুতে ভয় পায় না। এ স্বর্ণ কারুরই ভয় নেই, না মা বাবাকে, না বড়দের, না টিচারদের, আর না তো পুলিশওয়ালাকে। কাউকে ভয় পায় না। এক এরকম দুনিয়া তৈরি হচ্ছে আজ। তো বন্ধুরা, যদি এরকম হয়ে যায় আর এর যে সীমা বেড়ে যায় কি রাস্তাতে কেউ সেফ নয়, কারুরই ভয় নেই, বেহিসাব গুনাহ করে চলেছে। আর আজকালের যে মুভিজ বানছে ও কি রকম বানছে, যা মন করে ও করো, যা তোমাদের ঠিক লাগে ও করো, কাউকে পরোয়া করো না, কারুরই শোনো না। ঠিক লাগে, যা তোমার ঠিক লাগে সেটাই করো। আজকাল এই মেসেজ আসছে ফিল্মি দুনিয়া থেকে। তো বলুন, এই জন্য তো লেখা আছে কি যা কিছু তুমি দেহে বাস করার সময় মন্দ কাজ করেছো এই সব হিসাব আপনাদেরকে দিতে হবে। মুখে কি বলেছো, হাতে কি কাজ করেছো, চোখে কি দেখেছো, কানে কি শুনেছো। আমি আরো একটা কথা বলি কি না, হস্তমেথুন, মাস্টার বেড যাই হোক করবেন না। বিশেষ করে যত জোয়ান লোক, আপনার যে শরীর ও ভেতরে অনেক কিছু হরমোনের চেঞ্জ আসছে, অনেক কিছু বদলাচ্ছে আপনার অন্দরে। দেখে দেখে শুনে শুনে আপনার যে শরীর ও বাসনার দিকে বাড়ছে। 17 বছরের ছেলে মেয়ে, 14 বছরের ছেলে মেয়ে, তোমাদের ভেতরে বাসনার যে চাহাত, যে ইচ্ছা ও চরম সীমা পর্যন্ত বেড়ে যাচ্ছে। আর আপনাদের এমন লাগে আপনার শরীর বলে কি আমার কিচ্ছু চাই না। আমার কি চাই না, আমার চায়ে যখন না মিলে যে আমি কিছু চাই, আর যখন ও না মিলে তখন আপনি আপনার শরীরের সাথে ও সব কিছু করেন, যার অসর আত্মিক ভাবে তো পড়েই, কিন্তু আপনার শারীরিক ভাবেও পড়ে। আপনি কমজোর হয়ে যান, আপনার যে শরীর ওর সাথে অনেক নোংরা অসর পড়ে।
সবার প্রথমে কিভাবে বাঁচবো, সবার প্রথমে যে এর থেকে কিভাবে বাঁচবো, সবাইকে বলছি সবার প্রথমে কার সাথে আপনার ফেলোশিপ রয়েছে ও চেক করুন। আপনি কার সাথে বা আপনি সব থেকে বেশি কি দেখেন ও চেক করুন। আপনি কাকে শুনেন ওকে ধ্যান দিন। আপনার আশেপাশে মহল কি রকম ওতে ধ্যান দিন। মোবাইল কতটা দেখবেন কতটা দেখবেন না ওতে ফোকাস করুন, তবেই বাঁচতে পারবেন, নয়তো এর মধ্যে ধসতে চলে যাবে। আর আত্মিক ভাবে কিভাবে বাঁচবো, আমি বিশ্বাসী বেনে গেছি মানে সবকিছু অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে যাবে না, বিলকুল না। বাক্য আপনাকে বাঁচাবে। আমাদের এই যে বাইবেল রয়েছে, এই বাইবেলের যে বাক্য, এই বাক্যই হচ্ছে আপনাকে বাঁচাবে। তা আমি তোমার বাক্য বা বচনকে আমার অন্তরে ভরে রেখেছি, তা কি আমি তোমার বিরুদ্ধে পাপ না করি, ভজন সংহিতার লেখক বলে। তো বন্ধুরা জানেন একদিন কি হবে? প্রকাশিত বাক্য 20 অধ্যায় 11 নম্বর বাক্যে কি বলছে দেখুন। পরে আমি এক বিরাট শ্বেত সিংহাসন ও তার উপর যিনি বসে আছেন তাকে দেখলাম। তার সামনে থেকে পৃথিবী ও আকাশ বিলুপ্ত হলো এবং তাদের কোনো অস্তিত্ব রইল না। আর 12 নম্বর বাক্যে বলছে, আমি দেখলাম ক্ষুদ্র অথবা মহান সমস্ত মৃত লোক। ক্ষুদ্র অথবা মহান এর কথার অর্থ কি? ধনী গরিব যাই হোক না কেন ওদের কথাই বলা হচ্ছে যে ক্ষুদ্র অথবা মহান সমস্ত মৃত লোক সেই সিংহাসনের সামনে দাঁড়িয়ে আছে। পরে কয়েকটি গ্রন্থ খোলা হলো। কয়েকটি গ্রন্থ অর্থাৎ কি? বহুবচন। কয়েকটি গ্রন্থ এর কথার অর্থ হচ্ছে বহুবচন। এবং আরো একটি গ্রন্থ খোলা হলো, এখানে সিঙ্গুলার অর্থাৎ এক বচন। সেই গ্রন্থটির নাম হচ্ছে জীবন পুস্তক। সেই যে একটি গ্রন্থ খোলা হয়েছে, সেই একটি গ্রন্থের নাম হচ্ছে জীবন পুস্তক। অর্থাৎ এক হলো কয়েকটি গ্রন্থ অনেক, আর একটি হলো গ্রন্থ আর ও হলো জীবন পুস্তক, দ্য বুক অফ লাইফ। সেই গ্রন্থগুলিকে মৃতদের প্রত্যেকের কাজের বিবরণ লিপিবদ্ধ ছিল এবং সেই অনুসারে তাদের বিচার হলো। আর এ ন্যায় করার কাজ কাকে দেওয়া হয়েছে? সির্ফ আর সির্ফ যিশুকে। লেখা আছে কোথায় না? প্রেরিতকে কাম 10 অধ্যায় 42 নম্বর বাক্যে কি লেখা আছে দেখুন। আর যিনি আমাদের আদেশ দিলেন আমরা লোকেদের মাঝে প্রচার করি আর সাক্ষ্য দিই যে তিনি সেই ব্যক্তি অর্থাৎ যিশু, যাকে ঈশ্বর সমস্ত জীবিত ও মৃত সকলের বিচারকর্তা করে মনোনীত করেছেন। তো একদিন ন্যায় হবে। তো বন্ধুরা, আমার রাজ্যের এই ভিডিওটি আপনারা যখন দেখছেন, আর যে কেউ দেখছেন, আপনি চার্চওয়ালা হন বা না হন, বাইবেলওয়ালা হন বা না হন, বিশ্বাসী হোক বা না হোক, যিশুকে মানা ব্যক্তি হোক বা না হোক, আপনি যখন এই ভিডিওটি দেখছেন, আপনার মাথাতে প্রথমে এ প্রশ্ন রাখুন কি জীবন পুস্তকে আমার নাম রয়েছে কিনা, আর ওই বাঁচবে যার জীবন পুস্তকে আমার নাম। কি করে লেখাবো? কেননা যে কারুর নাম জীবন পুস্তকে লেখা নেই, ওর পরের বাক্যগুলো আপনারা পড়ে নেবেন। প্রকাশিত বাক্য 20 অধ্যায় 13, 14, 15। ঠিক আছে? ও গেহেনাতে ফেলে দেওয়া হবে। ওদেরকে গেহেনাতে অর্থাৎ নরকে ফেলে দেওয়া হবে। জীবনের পুস্তকে নাম কিভাবে আসে? জীবন পুস্তকে নাম কিভাবে আসবে? আপনাদের মনে আছে আমি কি বলেছিলাম? কি পাপের একই নিবারণ, আর ও নিবারণ হলো যিশু। যদি তুমি নিজের মুখে স্বীকার করো এবং মন থেকে বিশ্বাস করো কি যিশুকে পরমেশ্বর পিতা মৃতদের থেকে জীবিত করেছেন, অর্থাৎ যে ক্রুসিফিকেশন, যে প্রক্রিয়া, ক্রুশে মরা, রক্ত ঝরানো, মানব জাতিকে মুক্তি দেওয়ার জন্য নিজেকে বলিদান করা, 3 দিন কবরে থাকা, এরপর জীবিত হয়ে ওঠা, এর সব প্রসেস থেকে যিশু কাটিয়ে এসেছে।
যদি আপনি যিশুর ওপর বিশ্বাস করে নেন তো আপনার নাম লেখা হয়ে যায় জীবন পুস্তকে। তো বন্ধুরা, এ সত্য এই 9 নম্বর পয়েন্ট আপনাদের জন্য রেখেছিলাম আমি। তো কেননা আপনি মানুন না মানুন, এ সত্য কি একদিন আপনাকে দাঁড়াতে হবে, আপনি ধনী হোক বা গরিব। কেননা লেখা আছে সমস্ত লোককে সিংহাসনের সামনে। এখানে লেখা নেই শুধু হিন্দু, শুধু মুসলিম, শুধু শিখ, শুধু পার্সি, না, কি বলেছে? সমস্ত লোককে সিংহাসনের সামনে এইভাবেই দাঁড়াতে হবে। অন্য কথায় বলে নিজের হিসেব দেওয়ার জন্য পরমেশ্বরের কাছে দাঁড়াতে হবে। তো বন্ধুরা, আমি একে সমাপ্ত করছি আর আমি চাই এই যে 9 পয়েন্ট সত্য, বড় গম্ভীর বিষয়। যদি আপনি একে এক এক করে দেখেছেন, যদি আপনি বুঝতে না পারেন, তাহলে আবার পেছনে গিয়ে আবার দেখুন, বুঝুন। আর একে দেখার সময় আপনার যে অন্তর আত্মা আপনাকে কি বলছে, এরকমও হতে পারে কি এই ভিডিও আপনি হয়তো কাউকে শেয়ার করেছেন, ওকে বললেন কি আরে এ ব্যক্তি যার নাম তনুশ্রী মাইতি, ও এ কি বলছে তুমিও শোনো। আর ওকে যদি পট্টি না পড়ে, কেননা লুসিফারের যে পট্টি ওর ওপর পড়ে আছে, ও তোমাকেও ভটকে দেবে, কেননা ও নিজে ভটকে রয়েছে। আর ও বলতে পারে আরে এ কি শুনছিস তুই, এ সব কিচ্ছু হবে না, এ কোনো কিছু হবে না। বি কেয়ারফুল। আমি আবারও বলছি যে বি কেয়ারফুল। আর যত মাসি লোক রয়েছে, আপনি যখন এ লাইনকে শুনছেন আর এ ভিডিওটি দেখছেন, তো আপনাদের অন্তরে এক প্রশ্ন জিজ্ঞাসা করুন কি এই 9টি সত্যের সঙ্গে আমি চলছি? এই 9টি সত্যকে আমি স্বীকার করছি? আমি কি এতটাই কনফার্ম যে দিন আমি দুনিয়া থেকে যাব, যখন ওর অর্থাৎ যিশুর সামনে যখন দাঁড়াবো, এখানে সির্ফ 2টো শব্দ বের হবে, এক হলো গিল্টি আর 2 হচ্ছে নট গিল্টি। তো আপনার যে জমির অন্তর আত্মা, ও আপনাকে কি বলবে